সালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ভাব সম্প্রসারণ নিয়ে। বিশেষ করে ক্লাস 9-10 এর স্টুডেন্টরা এই টপিকটা নিয়ে অনেক বেশি প্রবলেমে থাকে। এখানে সব ভাব সম্প্রসারণই আমাদের মুখস্থ করতে হয়। আর আমাদের বইয়ে কিন্তু অনেক ভাব সম্প্রসারণ দেওয়া থাকে, যেগুলোর সবগুলো মুখস্থ করা আমাদের জন্য পসিবল হয়ে ওঠে না। আজকে আমি তোমাদের কিছু ভাব সম্প্রসারণের নাম উল্লেখ করব এবং তার সাথে এমন একটা ফর্মুলা শেয়ার করব, যে ফর্মুলাটি মুখস্থ করলে উল্লেখিত সব ভাব সম্প্রসারণ অনায়াসেই লিখে ফেলতে পারবে। চলো, এই একটি মাত্র ফর্ম মুখস্থ করলেই তোমরা খুব সহজেই লিখে ফেলতে পারবে। আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন হবে না। ওকে, তোমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলাটি দেখিয়ে দেওয়া যাক। প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ কিন্তু 3টা পার্টে লিখতে হয়, অর্থাৎ 3টা প্যারা সহকারে। প্রথমেটা হচ্ছে মূল ভাব, এরপরে সম্প্রসারিত ভাব, এরপর মন্তব্য। এভাবে যদি না লিখো তোমরা ভাব সম্প্রসারণের মধ্যে ফুল মার্কস পাবে না।